আমাদের শিল্পীরা বছরের বছর ছবি হয় না, এখন কারোর সাথে কারোর দেখা হয় না, সাক্ষাৎ হয় না। আইলে একদিনে এই যে 2-3 দিন নির্বাচনে আসি, এই দেখা হয়, আনন্দ লাগে। একসাথে কাজ করছি, অনেক বড় বড় শিল্পী আছে, অনেক জুনিয়র শিল্পীরাইও আমাদের সাথে আমাদের বন্ধুর মতন কাজ করছি, এদেরকে দেখি না। তো এখন তো এই উপলক্ষেই তো দেখা যায়, তো আনন্দের বিষয় এটা। এখন ছবি হয় না, এতগুলি লোক ইন্ডাস্ট্রিতে আইয়া দেখেন নির্বাচন ছাড়া, নির্বাচন বলেই তো আসছি আমরা। নির্বাচন তো হওয়া উচিত সবসময়, আর যোগ্য ব্যক্তিদেরকে নির্বাচিত করা উচিত। যোগ্য বলতে কি, যারা কাজ করবে, যারা দেখতে, ভোটারদেরকে আমি অনুরোধ করবো এভাবে তারা যেন, যারা আগ্রহ বেশি তাদেরকে যেন নির্বাচিত করে। আগ্রহ নেই, আমার জোরগুলি পাস করলো, আমি তো 2 দিন পরে আসবো না সমিতিতে, ওই ধরনের লোকজন যেন পাস না হয়। নবীন প্রবীণদের মিছিলে 2টা প্যানেল, পূর্ণাঙ্গ প্যানেল এবার শিল্পী সমিতি নির্বাচন করছে। আপনারা তো অনেক প্রবীণ শিল্পী, তাদের কাছে আসলে আপনাদের চাহিদাটা কি, কেমন আশা তাদের কাছে? আমি একটা কথা বলি, আমি তো উস্তাদ, আমার 2 প্যানেল আমার স্বীকৃত আছে, 2 প্যানেলে নাম বলা, এরা যারা জিতবে তারাই কাজ করবে আমি আশা করি। নইলে এভাবে কষ্ট করে দাঁড়াইতো না তারা। কিন্তু এর ভিতরে বাঁচা নিবে মানুষ, শিল্পীরা, যে কাদেরকে পাওয়া দেবে সবসময়, এটা তো চাবি শিল্পীরা তাদের সেবা করার জন্য। তাদের কোনো প্রবলেম হলো, দুস্থ শিল্পীরা কীভাবে আছে, কেউ কোনো দিন খবর নেয়, এরা এই সমিতি থাকলে যায় খবর নেয়। এই জন্য সমিতির নির্বাচনটা দরকার। আমার সর্বশেষ প্রশ্ন, এবারে নির্বাচনকে ঘিরে একটা প্রশ্ন সবার মনে, যে শিল্পীরা কেন, যারা নির্বাচন করছে তারা আসলে সিনেমার সাথে সম্পৃক্ত না। আসলে কি সিনেমা নির্মাণ করা শিল্পী সমিতির কাজ কি না? কারা জড়িত না বললো, সবাই শিল্পী, তারা জন্মলগ্ন থেকে বড় হয়েছে। আপনি কালকে আসি বড় শিল্পী হয়েছেন, এরা কি ছোটো থেকে বড় হয়েছে, দেখেন প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড, আজীবন তারা এখানে কাজ করে গেছে, এরাই বড় শিল্পী। বড় ছোটো কি আবার, যারা সম্মতি দিবে, যারা বেশি অভিনয় করবে, অভিনয়কে ভালো লাগবে, তারাই তো শিল্পী। আমি তো মনে করি তাই। আমি বড় হইয়া বাসায় বই থাকলে তো হবে না, এরা তো আসে না আগে, ওরা না লিখে এরা বই থাকবে, নির্বাচন তো করতে হবে, ছোটো বড়ো মিলিয়ে করতেছে, এটা সমিতির জন্য করতেছে। আমি তাদেরকে উৎসাহ দিই, তারা এভাবে যেন করুক।